জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দুটো পার্টে আমরা আজকে একটা গিগ পাবলিশ করেছি। গিগ পাবলিশ করার পরে অপূর্ব ভাইয়ের একটা অ্যাকাউন্টের একটা গিগ আমরা আজকে দিতে পেরেছি ভালোভাবে, খুব সুন্দরভাবে। এখন আমি এসেছি আবারও হচ্ছে আপনাদের সঙ্গে সাপোর্টিং ক্লাসে। আপনাদের যাদের কোনো প্রবলেম রয়েছে, যে সকল স্টুডেন্টের, তারা আমার সঙ্গে ক্যামেরা অন করে দিয়ে কথা বলতে পারেন। চাইলে হচ্ছে প্রয়োজন যদি পড়ে সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারেন। হ্যাঁ, আমরা একটু বিষয়টা নিয়ে দেখবো ইনশাল্লাহ। হ্যালো। জি, উইন্ডোজ 10 আপনি নামটা চেঞ্জ করে নিয়ে পরে ক্লাসে আসলে আমাদের জন্য সুবিধা হবে। জি বলেন ভাইয়া। জি স্যার, চেঞ্জ করে নিব। জি মানে ইনশাল্লাহ। আমি তো আপনার কালকে মনে দেখাইছিলাম যে আমার ডেসক্রিপশন আমি পরে চেঞ্জ করে দিয়েছি স্যার, কিন্তু এখনো শো করছে না। মানে ওখানে কি ওই লাল কালি লাল লেখা ওরকমই আসছে? হ্যাঁ, এটা চেঞ্জ করে পরে আপডেট দিছি স্যার, আপডেট হয়েছে কিন্তু এখনো শো করে না স্যার। আচ্ছা, ওইটা করবে ইনশাল্লাহ। আর আপনাকে আমি বলি যে যেহেতু আমরা হচ্ছে একটু সবাইকে নিয়ে কথা বলছি, তো এজন্য জি এজন্য আমি হচ্ছে আপনার ওই ব্যাপারটা একদম, আপনি কোনো এক সময় আমার সঙ্গে একজন দুইজন যখন সাপোর্টিং এ থাকবে তখন আসবেন। যেদিনকে আমাদের ক্লাস শিডিউল ক্লাস থাকবে না ঠিক সেদিনকে আমরা ওইটা নিয়ে দেখবো ওকে। ইনশাল্লাহ কি করা যায়। হ্যাঁ, সমাধান তো অবশ্যই স্যার আছে, আরেকটা, সমস্যা থাকলে সমাধান থাকবে। জি বলুন। আমি যদি ক্যানভা থেকে যদি একটা থাম্বনেল নেই, যে আছে না বিভিন্ন কালার ডিজাইন, সেই ক্ষেত্রে নিলেও কি আহ, আপনার ধরবে? আপনি যদি এখানে ফ্রি যেগুলো রয়েছে সেগুলো যদি নেন, এ ধরনের কোনো টেমপ্লেট যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে আর এটা জি জি। ধরবে না। তবে কথা একটা মনে রাখতে হবে যে এই সমস্ত আপনার টেমপ্লেটের মধ্যে ছোট ছোট যে ইয়েগুলো রয়েছে, এলিমেন্টস যেগুলো রয়েছে, সেগুলো এগুলো কেটে মাঝে দেবো মাঝে স্যার, ওরা এগুলো ফ্রি কেটে। করে দেয়, আবার মাঝে মাঝে পেইড করে দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই জন্য আমার কথা সেটা না, আমার কথা একটাই, সেটা হচ্ছে যে আপনি একটা হোয়াইট বোর্ড নেন। আপনি ওই মেজারমেন্ট করে মাপ নিয়ে একটা হোয়াইট বোর্ড নেন, নিয়ে আপনি নিজে তৈরি করেন, সেটা সবচেয়ে জি পারফেক্ট হয়। জি, সেটা ভালো হয়। জি জি। ওকে স্যার। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আচ্ছা ভাই আসসালাম। আমার স্যার, ওই যে আমার তো ফাইবার অ্যাকাউন্ট তো এখনো হয় নাই স্যার, কি করা যায় স্যার? আচ্ছা, আপনি পিসি আছে আপনার? স্যার না, পিসি আছে, এখনো ঠিক করা হয় না, একটু সমস্যায় আছে, তো অনেক টাকা আপনার ওখানে ব্যয় করতে হবে স্যার একটু, এই জন্য। আচ্ছা, তাহলে আপনি আপাতত যেটা করবেন, আপনার জন্য করণীয় যেটা, সেটা হচ্ছে আপনি আমাদের ভিডিও ক্লাসগুলো দেখতে থাকেন, আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করেন। আপনি যখন মনে হবে যে না আমার দ্বারা সম্ভব, জি স্যার। স্যার যদি পাশে থাকে, হেল্প যদি করে, সবকিছু মিলে আমি আগাতে পারবো। হ্যাঁ, তাহলে আমি আপনাকে বলবো যে জি আপনি স্যার। একটা পিসির ব্যবস্থা করে নিতে হবে, কারণ এটা তো মোবাইল ফোন দিয়ে এ সমস্ত কমপ্লেক্স কাজগুলো জি আসলে স্যার। আদৌ করা সম্ভব নয়। হ্যাঁ, জি এটা স্যার। একটা ব্যাপার। জি ঠিক আছে, তাহলে আমি আপনার সঙ্গে আবারও কথা বলবো ইনশাল্লাহ। আপনি চাইলে আমাকে আপনার হচ্ছে অফলাইনেও ফোন দিয়ে পরামর্শ করতে পারেন ছুটির দিনে, কোনো অসুবিধা নেই। তারপরে বলেন। ঠিক আছে। জি ভাইয়া। স্যার। জি হ্যাঁ ভাই। বলেন। ভাই সাউন্ড ইস্যু আছে, আমার কথা বুঝতে। প্রশ্নটা হচ্ছে আপনি আমার প্রশ্নটা হচ্ছে আপনি যখন অপূর্ব ভাইয়ের যে গিগটা তৈরি করার সময় স্কোপ প্রাইসিং এ বললেন যে মিনিমাম প্রাইস হচ্ছে $5, কিন্তু ফাইবারে আমি একটা জায়গায় দেখলাম ওইখানে লেখা আছে যে প্যাকেজ প্রাইসেস শুড ইনক্লুড প্রি ডিফাইন অপশন এট এ মিনিমাম অফ $20। এখন আমি আপনাকে বলি, যেমন আপনাকে আপনাকে একটা খুব সহজ ভাষায় একটু বললে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো প্যাকেজ যদি আপনি স্ট্যান্ড করেন, এখানে যদি তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি $5 কিন্তু আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট তৈরি করে দিবেন, ওয়েব ডেভেলপমেন্ট করে দিবেন না। ব্যাপারটা এরকমই। জি। এবং এটা সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিতে আপনার একটা লিমিটেড ইয়ে থাকবে, মানে অ্যামাউন্ট থাকবে। আমার যেরকম 4টা গিগ আছে, এই 4টা গিগে 4 রকম অ্যামাউন্ট শো করে। যেমন আমি ইউটিউব এসইওটা সর্বনিম্ন $5 করতে পারি, এর নিচে আর আসে না। আচ্ছা আচ্ছা, সেই আচ্ছা। ক্ষেত্রে বায়ার আমি $5 দিয়ে, ন্যূনতম $5 দিয়ে যদি আমি গিগ ওপেন করি, বায়ার যদি আমাকে বলে যে একটা ভিডিও তুমি $2 তুমি আমাকে এসইও করে দাও, এটাও সে করতে পারবে। $2, সর্বনিম্ন $2 আপনি অর্ডার নিতে পারবেন। তবে এটা সব ক্যাটাগরির ক্ষেত্রে নয়। আপনি ভিডিও এডিটিং কি আপনি $5 করবেন? বড় বড় ভিডিও এডিটিং এটা করবেন না। যখন ওই ভিডিও এডিটিং রিলেটেড কোনো অথবা আপনি ওয়েবসাইট তৈরি এ সংক্রান্ত কোনো গিগ যখন আপনি দিতে যাবেন, তখন হচ্ছে আপনাকে ওই জায়গাতে একটা লিমিটেড অ্যামাউন্ট বলে দেবে ওরা, যে আপনি এর নিচে নামতে পারবেন না। হয়তোবা আপনি যেটা দেখেছেন সেই ক্যাটাগরিটা ওইটা, যে আপনি $20 চেয়ে নিচে নামা যায় না।
তার মানে আমরা যখন গিগ পাবলিশ করব, তখন যে রেটটা আমরা আমাদের ওই অ্যাকাউন্ট তৈরি করার সময় উল্লেখ করব, সেটা ওই গিগের সাথে উল্লেখ থাকে। হ্যাঁ, রাইট, উল্লেখ থাকবে। তবে এক্ষেত্রে অর্ডার আসার ক্ষেত্রে এটা আপনার অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভেরি করে। বায়ার যখন আসে, বায়ার তো অনেক বিজি থাকে ওনারা, হ্যাঁ। আপনার গিগে আসবে, আসার পরে দেখা যাচ্ছে যে আপনি এই স্বাভাবিক এআই ইমেজ তৈরি করতেছেন, অথচ $20 দিয়ে রেখেছেন। তখন বলবে যে প্রফেশনাল না, আপনাকে নকও করবে না, আপনাকে দেখে চলে যাবে। ক্লিক থ্রো বাড়বে কিন্তু আপনার কোনো অর্ডার আসবে না। প্রাইসিং এর একটা ব্যাপারটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। আবার মাঝে মাঝে কি করে আমি আপনাকে বলি, যেমন আমার হচ্ছে 5টা ভিডিও এসইও করব আমি $15 দিয়ে, এটা আমার অটো দেওয়া আছে আমার ইয়ে গিগে, আপনার হচ্ছে ইউটিউব এসইও গিগে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বায়ার নিজে নিজে আপনাকে অফার পাঠিয়ে দেয়, মানে আপনি ফাইবার থেকে অফার পাঠাবেন সেই সুযোগ নেই। তার মানে আপনাকে যদি সুযোগ দেয় সেক্ষেত্রে আপনি আরো অ্যামাউন্টটা বাড়াই দিতে পারেন। এটা না করে ও নিজেই আপনাকে অফার পাঠাবে, তখন আপনি এটা রিসিভ করে কাজ শুরু করবেন। যেমন কিছুদিন আগে একটা বায়ারের সঙ্গে আমার মেসেজিং হচ্ছে, হতে হতে দেখি হঠাৎ করে অফার। আমি ভালো করে দেখতেছি যে উনি আমার একটা প্যাকেজ আছে যে 2টা ভিডিও আমি এসইও করব $5 দিয়ে, ওই প্যাকেজটাও নিয়েছে। নিয়ে আমাকে $5 অফার করেছে আর বলছে যে এটা পরীক্ষামূলক, যদি কাজ হয় তাহলে আমরা আরো বাড়াবো। তুমি তোমার তোমার নিজস্ব যে কাস্টম ইয়ে তৈরি করা আছে, অটো যে ইয়েটা তৈরি করা আছে, সেটাই আমি অফারটা তোমাকে পাঠিয়ে দিয়েছি, ব্যাস। আবার আরেকটা ক্ষেত্রে একটা জিনিস হয়েছে। ইউএস এর একটা বায়ার, আমি তাকে কোনো কিছু বলিনি, তার সঙ্গে মেসেজিং করেছি, করতে করতে সে আমার রেটিং রিভিউ দেখে তার বিশ্বাস হয়েছে, সঙ্গে সঙ্গে সে 30টা ভিডিও $90, 30-90 এটার অর্ডার আমাকে নিজে পাঠিয়ে দিয়েছে। পরে আমি তার কাজ করে দিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। এজন্য এই রেটিংটা কিন্তু মানে প্রাইসিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, হ্যাঁ। প্রাইসিংটা কি ওরা মেসেজের মাধ্যমে নেগোশিয়েট করা যায়, নাকি ওদের সাথে মানে কনভারসেশনও নেগোশিয়েট করা যায়? এই কনভারসেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লিখেছেন যে 3টা ভিডিও এসইও করে দেবেন, অথবা ধরেন এই যে এখানে যেমন 20টা ইমেজ তৈরি করে দেব আমরা, বিনিময়ে $5 নেব। কিন্তু এটা কোনো একজন বায়ার এসে এটাকে সিলেক্ট করে আপনাকে অফার পাঠিয়ে দিতে পারে। আবার কোনো একজন বায়ার এসে আপনাকে বলবে যে $5 তুমি মেসেজিং শুরু করে দেবে, যে $5 তুমি হচ্ছে 20টা দেবে, আমাকে তো 30টা 40টা দিচ্ছে, তুমি কি এক্ষেত্রে $5 50টা দেবে আমাকে। এরকম কথাবার্তার মাধ্যমেও এটা হতে পারে। সেই ক্ষেত্রে কি মানে এই ধরনের নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের ইয়াটা কি হবে, কনসেপ্টটা কি হবে, বা আমরা কোন কনসেপ্টটা হবে দিকে যাব? এটা আমি আপনাকে বলি। এই ক্ষেত্রে কনসেপ্টটা হবে যে আপনি মার্কেট প্লেসে যখন আরো বেশি দিন যখন থাকবেন, তখন আপনি সাইকোলজি, বায়ারদের সাইকোলজি নিয়ে আপনি কিন্তু গেম খেলতে পারবেন। কি বলেছে বুঝতে পেরেছেন? অনেক বায়ার এসে আপনাকে একটা মানে যেটা মানায় না এরকম একটা প্রাইস রেট অফার করে চলে যাবে। কিন্তু আপনি যেমন আমাকে কিছুক্ষণ আগে একটা জিনিস বলি, যে আজকে সন্ধ্যাবেলাতে আমাকে একটা বায়ার মেসেজ পাঠিয়েছে যে সে একটা ছবি দিয়েছে, ছবিতে বলেছে যে 300 ঘন্টা ওয়াচ টাইম দেবে মাত্র $10 মেবি। তো আমি আবার সাথে সাথে লিখেছি যে ওকে ওকে, প্লিজ নট লেট রিসিভ রিসিভ হিজ অর্ডার, বাট আই অলওয়েজ প্রিফার অর্গানিক ওয়ে। হ্যাঁ, আই এম নট ইন্টারেস্টিং ইন হচ্ছে আপনার রোবোটিক সিস্টেম। তার মানে আমি তাকে বুঝাইলাম, আমি তার সঙ্গে কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম খেললাম, যে তুমি আমাকে যে ছবিটা দিয়েছো সেরকম ছবি এরকম কাজ আমিও তোমাকে করে দিতে পারি, মাত্র এর চেয়ে কম রেটে, কিন্তু সেটা হবে রোবোটিক, যেটা তোমার চ্যানেলে কিছুদিন পরে থাকবে না। আর আমি তোমাকে যেটা করব সেটা অবশ্যই অর্গানিক ওয়েতে করবো, এখন তোমার ব্যাপার সেটা। ও কিন্তু ভাববে বিষয়টা নিয়ে। অনেক অনেক সিস্টেম থাকবে, আপনি কনভিন্স করতে হবে বায়ার কোনোভাবে যেন আপনার কাছ থেকে দূরে না যায়। কিছু কিছু বায়ার আবার কি করবে, আমি আপনার সঙ্গে একটু কথা বলি। যেমন ইসরায়েলের একটা বায়ার, একটা ম্যাডাম আমাকে কাজ দিয়েছেন, আমি ওনার কাজ করে জমা দিয়েছি আজ থেকে 2 দিন আগে। উনি আমার কাজটা রিসিভ করতেছে না। কেন রিসিভ করছে না জানেন? রিসিভ করলে, রিসিভ করার পরে হচ্ছে আপনার রেটিং এবং রিভিউ দেওয়ার অপশন থাকবে। আর যদি মানে উনি লেট করে রিসিভ করবে, লেট করে রিসিভ করার পরে দেখা যাচ্ছে যে আমি আমার যে কাজটা ওনাকে দিয়েছি সেটা যদি ভালো পারফরমেন্স না করে, সেক্ষেত্রে উনি আমাকে একটু মানে কম রেটিং দিয়ে দেবে। আমি তার কাছে ধরা রইলাম, কিন্তু রেটিং এবং রিভিউ যদি দিয়ে দেয় তাহলে ওই বায়ারের কাছে আমি ধরা থাকছি না। এই কারণে ওরা খুব চালাক, যারা বিদেশি তারা খুব চালাক, ওরা অনেক রকম পদ্ধতিতে আপনাকে হাতের মধ্যে রাখবে।
আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গিগে যে ছবিটা আপলোড করে দিব, ওইটা কি আমরা যখন অ্যাকাউন্ট করি তখন ওই একই ছবি দিতে হবে, না অন্য আরেকটা ছবি দিতে আপনি হবে? বিদেশিদের ছবিও চাইলে দিতে পারেন, আপনি যে কোনো বিদেশিদের ফ্রি পিক অথবা আপনার হচ্ছে পিক যাবে অথবা আপনার পিকজেলস এই সমস্ত জায়গা থেকে ফ্রি পিক গুলো নিয়ে এসে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। আপনার ছবির সঙ্গে যে ওই ছবি মিলতে হবে এরকম কোনো কথা নেই। আচ্ছা তবে এই আচ্ছা, ক্ষেত্রে গিগে। এই ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যে ইমেজটা প্রোফাইলে দিবেন সেই ইমেজটা যেন আপনার এনআইডির সঙ্গে মিল থাকে 100%। কারণ আপনার এই যে অপূর্ব ভাইয়ের একটা অ্যাকাউন্টে আমরা গিগ দিয়েছি, তার মানে ওনার অ্যাকাউন্টের কোনো কিছুই হয়নি। উনি যদি কোনো কারণে এই গিগে অর্ডার পায় এবং সেই অর্ডারের টাকাটা যদি উইথড্র করতে যায়, সাথে সাথে কিন্তু তাকে ধরে ফেলবে। সে তখন ফাইবার মেসেজ করবে যে তুমি টাকা ততক্ষণ উইথড্র করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার ফটো ভেরিফাই করতেছো। তারপরে দেখা যাচ্ছে যে ওই আপনার এনআইডি এবং আপনার চেহারা, আপনার যে ছবি, নিজের ছবি আইরিশ, এই যে এইভাবে দিয়ে ক্যামেরার সামনে ভেরিফাই করতে হয়। তো সুতরাং হুম, ওই বিষয়গুলো অনেক দেরি। এজন্য কোনো বিউটি ক্যাম ব্যবহার করে, আমি বারবার বলেছি, কোনো বিউটি ক্যাম ব্যবহার করে অথবা কোনো এডিট করা ইমেজ আমরা ব্যবহার করব না, অন্ততপক্ষে প্রোফাইলে যে ছবিটা নেব সেটা হচ্ছে একটা নর্মাল, একটা ভালো মাঝারি ধরনের একটা ফোন থেকে একটা ছবি নেব, ছবিটা নিয়ে ছবিটা দিয়ে দেবো, শেষ আমাদের কাজ। অর্থাৎ প্রোফাইলের ছবিটা এবং গিগের ছবিটা একরকম না হলেও হবে? কোনো সমস্যা নেই। তবে প্রোফাইলের ছবিটা, আমি আবারও বলছি, প্রোফাইলের ছবিটা আপনার কোথাও থেকে একটা নয়েজ আসতেছে। হ্যাঁ, প্রোফাইলের ছবিটা মাস্ট বি আপনার সঙ্গে 100% মিল থাকতে হবে, এটা নিয়ে কিন্তু ভেরিফাই হবে। এটা পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না ফটো এবং এনআইডি ভেরিফাই হচ্ছে তার আগ পর্যন্ত এই ছবিটা চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলে আপনার ঝামেলা তৈরি হবে, আপনি কোনোভাবে চেঞ্জ করবেন না। ওই এর যে ফাইবারের অ্যালগোরিদম এটা বুঝে ফেলবে যে এটা আপনি হয়তো বা না, আপনি হয়তো বা কোনো রোবট, হয়তো বা মানুষ না, এরকম কিছু। যে ছবিটা দিবেন সেই ছবিটা শেষ পর্যন্ত থাকবে। ভেরিফাই করার পরে আপনি চাইলে ওখানে ইমোজিও ব্যবহার করতে পারেন, কোনো বিড়ালের ছবিও দিতে পারেন, যা ইচ্ছা তাই দেবেন, সমস্যা নেই, কিন্তু ভেরিফাই পরে। আচ্ছা। আর কারোর কোনো যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করেন। প্রায় 12টা বেজে গেছে, ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ। জি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি সোহাগ ভাই বলেন। ভাইজান আমি বলছিলাম, ওই যে আমরা যে ভিডিওটা দিচ্ছি, এই ভিডিওটার কি সাইজ, মানে সাইজ ইয়ে করতে হবে না? এই ভিডিও সাইজ হচ্ছে আপনার 16:9, অর্থাৎ ইউটিউবের যে ভিডিও, এখানকার এই গিগের যে ভিডিও, সেম ভিডিও দিলে চলে। ও, আচ্ছা, আচ্ছা। আর ইমেজটার সাইজ তো আমরা মোটামুটি হ্যাঁ, জানি। ইমেজের সাইজটা জানি আমরা, এর আগে ইমেজ তো দেখিয়েছি, ক্লাসে দেখিয়েছি ক্যানভাতে কিভাবে করতে হবে। জি জি 1280 বাই 669 পিক্সেল। জি জি। 769 না 669? 669 পিক্সেল। ভাইজান এখন তো মনে হয় মানে ফাইবার এই যে আজকে যে গিগটা পাবলিশ করছেন, এটা তো মানে অ্যাপ্রুভ হয়েছে। এটাকে এখন ইমপ্রেশনে যাবে, এটা পাবলিক দেখতে পাবে। বাট আপনার, হ্যাঁ, এটা এটা আমরা ধরে নিচ্ছি যে অলমোস্ট এটা পাবলিশড হয়ে গিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি। আচ্ছা আচ্ছা, অ্যাপ্রুভ হয়েছে এই তো। জি জি। জি ভাইজান, আসসালামু আলাইকুম। আর আমি আরেকটু অনুরোধ করছি, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু